ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ইংলিশ গ্রামারের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো টাইপস অফ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কী, কত রকমের কমপ্লিমেন্ট আছে আর তাদের ব্যবহার, এগুলো বিস্তারিতভাবে জানার জন্য ক্লাসটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা প্রয়োজন। এবারে দেখো, কমপ্লিমেন্ট শব্দের অর্থ টু কমপ্লিট, সম্পূর্ণ করা। এবারে কমপ্লিমেন্টের ডেফিনিশনটা দেখো, আ কমপ্লিমেন্ট অলসো কল্ড অ্যান আর্গুমেন্ট ইজ আ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ। কমপ্লিমেন্ট যাকে আর্গুমেন্টও বলা হয়, একটা ওয়ার্ডও হতে পারে, ফ্রেজও হতে পারে, আবার ক্লজও হতে পারে। দ্যাট ইজ এসেন্সিয়াল টু কমপ্লিট দ্য মিনিং অফ আ প্রেডিকেট। প্রেডিকেট কি আশা করি তোমরা সকলেই জানো। বাক্যের দুটো অংশ থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই হলো প্রেডিকেট। ডেফিনিশনটা আরেকবার বলছি, কমপ্লিমেন্ট একটা ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ হতে পারে যা প্রেডিকেটের অর্থকে সম্পূর্ণ করতে প্রয়োজন হয়। তারপরে দেখো, কমপ্লিমেন্টস আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য মিনিং অফ আ প্রেডিকেট ইন আ সেন্টেন্স। কমপ্লিমেন্ট একটা বাক্যের মধ্যে প্রেডিকেটের অর্থকে সম্পূর্ণ করতে প্রয়োজন হয়। এবার এই নোটটা দেখো, কমপ্লিমেন্টস আর নট অপশনাল, অর্থাৎ কমপ্লিমেন্টকে আমরা ইচ্ছা করলে বাক্য থেকে রিমুভ করতে পারি না। যদি আমরা বাক্য থেকে কমপ্লিমেন্টকে রিমুভ করি তাহলে বাক্যটা অর্থহীন হয়ে যায়। তারপরে দেখো, দে আর এসেন্সিয়াল ইন অর্ডার টু কমপ্লিট দ্য মিনিং। অর্থকে সম্পূর্ণ করতে এই কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। এবারে এক্সাম্পল দেখো, জন পুট দ্য বুক অন দ্য টেবিল। এখানে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি জন বইটা কোথায় রেখেছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে যদি আমরা এই অ্যাডভার্বিয়ালকে বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে জন পুট দ্য বুক। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যটা কিন্তু অর্থহীন হয়ে যাচ্ছে। তার মানে এই অ্যাডভার্বিয়ালটা এই বাক্যের পক্ষে একটা প্রয়োজনীয় অংশ। আবার পরের এক্সাম্পলটা দেখো, উই কনসিডার দ্য ম্যান ট্রাস্টওয়ার্থি। আমরা লোকটাকে বিশ্বস্ত বলে বিবেচনা করি। এখানেও যদি আমরা এই ট্রাস্টওয়ার্থি এই শব্দটাকে বাদ দিই তাহলেও কিন্তু বাক্যটা অর্থহীন হয়ে যাচ্ছে। তার মানে এই আন্ডারলাইন অংশগুলো এই বাক্যের পক্ষে এক অপরিহার্য অংশ, এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। আবার দেখো, অ্যাডভার্বিয়ালস আর অপশনাল, অর্থাৎ অ্যাডভার্বিয়ালকে আমরা ইচ্ছামতো রিমুভ করতে পারি, বাক্য থেকে বাদ দিলেও কিন্তু বাক্যের অর্থের তেমন কোনো পরিবর্তন হয় না। অ্যান্ড অ্যাড এক্সট্রা ইনফরমেশান, অতিরিক্ত তথ্য যোগ করে। এই এক্সাম্পলটা দেখো, আই প্লে ক্রিকেট অন দ্য উইকেন্ডস। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালটা যদি আমরা বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে আই প্লে ক্রিকেট। দেখো বাক্যটার অর্থ কিন্তু ঠিকঠাক থাকছে। তার মানে এই যে অ্যাডভার্বিয়ালটা ছিল, এই অ্যাডভার্বিয়ালটা কিন্তু বাক্যের প্রয়োজনীয় অংশ ছিল, অপরিহার্য অংশ ছিল, কিন্তু এই অ্যাডভার্বিয়ালটা বাক্যের অপরিহার্য অংশ নয়। এই অ্যাডভার্বিয়ালটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, আর এই অ্যাডভার্বিয়ালটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল অ্যাডজাংক্ট। ইংলিশ গ্রামারে কমপ্লিমেন্ট 5 প্রকারের হয়: সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। প্রথমে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। সাবজেক্ট কমপ্লিমেন্টের ডেফিনিশনটা দেখো, আর সাবজেক্ট কমপ্লিমেন্ট ক্যান বি অ্যাডজেক্টিভ, নাউন অর প্রোনাউন। সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, নাউন অথবা প্রোনাউন হয়। দ্যাট ফলোজ আর লিঙ্কিং ভার্ব, যা লিঙ্কিং ভার্বের পরে বসে। লিঙ্কিং ভার্ব কোনগুলো? বি, এই বি হচ্ছে প্রধান লিঙ্কিং ভার্ব। তারপরে দেখো সিম, বিকাম, অ্যাপিয়ার, লুক, ফিল, সাউন্ড, টেস্ট, গ্রো, রিমেন আরও হতে পারে। অ্যান্ড অ্যাডস নেসেসারি ইনফরমেশান অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যোগ করে। এবার দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট কী কী রূপে আসতে পারে। প্রথমে দেখো অ্যাজ আ নাউন, নাউন হিসেবে অমিত ইজ আ ডেন্টিস্ট। এখানে দেখো অমিত আর ডেন্টিস্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি অমিত কি, তাহলে দেখো তার উত্তর আসবে ডেন্টিস্ট। এই ডেন্টিস্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর তার আগে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের কাজ হলো এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে লিঙ্ক করা। এবারে একটা কথা বলি, তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য বুঝতে পারো না। যারা এ বিষয়ে কনফিউজ তাদের বলছি, যদি সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, বস্তু বা স্থান হয়
আর যদি দেখা যায় যে কোনো অবজেক্ট সাবজেক্টকে ডেসক্রাইব করছে, তাহলে বুঝবে সেই অবজেক্টটা আসলে অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট। এক্ষেত্রে দেখো অমিত আর ডেন্টিস্ট একই ব্যক্তি, সুতরাং এই ডেন্টিস্টটাকে আমরা কখনোই অবজেক্ট বলতে পারি না, এটাকে কমপ্লিমেন্ট বলতে হবে। তারপরে দেখো নাউন ফ্রেজ হিসেবে কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো প্রিয়াঙ্কা ইজ মাই সিস্টার, এখানে যদি সাবজেক্টকে প্রশ্ন করা যায় প্রিয়াঙ্কা কে, তাহলে দেখো তার উত্তর আসবে মাই সিস্টার। মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, দেখো নাউন ফ্রেজ হিসেবে এসছে। পরেরটা দেখো লাভ ইজ আ ব্লেসিং অফ গড, যদি সাবজেক্টকে প্রশ্ন করা যায় ভালোবাসা কি, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সবসময় মনে রাখবে সাবজেক্ট কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্বের পরে বসে। অ্যাডজেক্টিভ হিসেবে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখো দ্য বুক ওয়াজ ইউজফুল, আমরা যদি সাবজেক্টকে প্রশ্ন করি বইটা কেমন, তাহলে দেখো তার উত্তর হবে ইউজফুল। এই ইউজফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। এই ইউজফুল আসলে এই বুককে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো ইউ সিম নাইস, যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি তোমাকে কেমন দেখাচ্ছে, তাহলে দেখো তার উত্তর হবে নাইস। আর এখানে দেখো সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দেখো নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। পরেরটা দেখো দ্য মিল্ক টার্ন সাওয়ার, যদি আমরা সাবজেক্টকে প্রশ্ন করি দুধটা কেমন হয়ে গেছিলো, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। মনে রাখবে সাবজেক্টকে কি বা কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন বা প্রোনাউন হয়, আর সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখো ম্যাঙ্গোস টেস্ট কোয়াইট সুইট, এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি আমগুলোর স্বাদ কেমন, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক দেখো লিঙ্কিং ভার্বের পরে বসেছে। পরেরটা দেখো সীমা লুক লাইক আ রিয়েল অ্যাক্ট্রেস, এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি সীমাকে কেমন দেখাচ্ছিল, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্বের পরে বসেছে। এবারে প্রোনাউন হিসেবে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখো দ্য ম্যান হু কল দ্য পুলিশ ওয়াজ হি, এখানে দেখো দ্য ম্যান হু কল দ্য পুলিশ, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টকে যদি আমরা প্রশ্ন করি পুলিশকে যে ডেকেছিল সেই লোকটা কে, তাহলে দেখো তার উত্তর আসবে হি, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। আর এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রোনাউন বসেছে। এবারে একটা কথা বলে রাখি, বি ভার্বের পরে সবসময় দেখবে প্রোনাউনের সাবজেক্টিভ কেস বসে, এই জায়গায় কিন্তু কখনোই অবজেক্টিভ কেস বসানো যাবে না, এই জায়গায় হিকে হিম করলে চলবে না। পরেরটা দেখো দ্য রিয়েল কালপ্রিটস আর উই আওয়ার সেলফ, এখানে যদি সাবজেক্টকে প্রশ্ন করা যায় প্রকৃত অপরাধী কারা, তাহলে আমরা এই উত্তরটা পাচ্ছি, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে দেখো পার্টিসিপল হিসেবে কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। দ্য স্টোরি ওয়াজ এক্সাইটিং, যদি সাবজেক্টকে প্রশ্ন করা হয় গল্পটা কেমন, তাহলে দেখো তার উত্তর আসবে এই অংশটুকু, আর এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। পরেরটা দেখো দ্য চাইল্ড সিমস স্মাইলিং, সাবজেক্টকে যদি প্রশ্ন করা হয় শিশুটাকে কেমন মনে হচ্ছে, তাহলে দেখো তার উত্তর আসবে স্মাইলিং, হাসি খুশি মনে হচ্ছে। দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল বসেছে। আবার দেখো আই ওয়াজ রিয়েলি শকড, যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি আমি কেমন ছিলাম, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা। দেখো এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় পাস্ট পার্টিসিপল বসেছে। তারপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবেও সাবজেক্ট কমপ্লিমেন্ট ইউজ হয়। এক্সাম্পল দেখো আই অ্যাম ইন ডেঞ্জার, যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি আমি কেমন আছি বা আমি কেমন অবস্থায় আছি, তাহলে দেখো তার উত্তর আসবে ইন ডেঞ্জার। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে। পরেরটা দেখো দ্য ওয়ার্স্ট পার্ট অফ মাই ডে ইজ আফটার লাঞ্চ, এখানে দেখো দ্য ওয়ার্স্ট পার্ট অফ মাই ডে, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি আমার দিনের খারাপ অংশটা কি, তাহলে দেখো তার উত্তর আসবে আফটার লাঞ্চ, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ হয়েছে। পরেরটা দেখো আ গুড প্লেস টু স্টাডি ইজ ইন দ্য লাইব্রেরি, একইভাবে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ হয়েছে। ইনফিনিটিভ রূপেও আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখি দ্য এসেন্সিয়াল থিং ইজ টু মেনটেন আ গুড হেলথ, যদি আমরা সাবজেক্টকে প্রশ্ন করি প্রয়োজনীয় জিনিসটা কী, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো ইনফিনিটিভ বসেছে। পরেরটা দেখো হিজ এম
ইজ টু বি আ ডক্টর। যদি আমরা সাবজেক্টকে প্রশ্ন করি তার লক্ষ্যটা কী, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা, একজন ডাক্তার হওয়া। তাহলে দেখো এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো জিরান্ড হিসেবেও আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখি। একই রকম উদাহরণ দেখো, হিজ এম ইজ বিং আর ডক্টর। যদি সাবজেক্টকে প্রশ্ন করা যায় তার লক্ষ্যটা কী, তাহলে দেখো এই উত্তরটা পাচ্ছি। দেখো এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় জিরান্ড ইউজ হয়েছে। এবারে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে নাউন ক্লজ ইউজ হয়। দেখো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট হিউম্যান নেচার ইজ। এখানে যদি সাবজেক্টকে প্রশ্ন করা যায় প্রশ্নটা কী, তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা। দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন ক্লজ ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ নেভার থিঙ্ক বিফোর ইউ। দেখো যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি সমস্যাটা কী, তাহলে দেখো তার উত্তর আসছে এই আন্ডারলাইন অংশটা, তার মানে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দ্য রিপোর্ট ইজ দ্যাট হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। এখানে দেখো রিপোর্টটা কী, দেখো তার উত্তর আসছে এই আন্ডারলাইন অংশটা, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, মাই বিলিফ ইজ দ্যাট হি উইল নট কাম টুডে। একইভাবে যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি আমার বিশ্বাসটা কী, তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটার উত্তর পাচ্ছি, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে এই নোটটা দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট ক্যান নেভার বি অ্যান অ্যাডভার্ব। সাবজেক্ট কমপ্লিমেন্ট কখনোই অ্যাডভার্ব হতে পারে না। এক্সাম্পল দেখো, দ্য স্যুপ টেস্ট ব্যাডলি। এখানে দেখো টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডভার্ব বসানো হয়েছে, কিন্তু আমরা জানি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কখনোই অ্যাডভার্ব হতে পারে না। সুতরাং এটাকে যদি কারেক্ট করতে হয় তাহলে এই জায়গায় আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে সঠিক উত্তরটা হবে দ্য স্যুপ টেস্ট ব্যাড। পরেরটা দেখো, মেরি সিমড ব্যাডলি। এখানে দেখো সিমড হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে অ্যাডভার্ব এসছে, সুতরাং ভুল আছে। এটাকে কারেক্ট করতে গেলে এই জায়গায় আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। সঠিক হবে মেরি সিমড ব্যাড। এবারে অবজেক্ট কমপ্লিমেন্টের ডেফিনিশনটা দেখো, অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ নাউন অর প্রোনাউন। অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউন হয়, দ্যাট ফলোস অ্যান অবজেক্ট, যা অবজেক্টের পরে বসে, অ্যান্ড অ্যাডস মোর ইনফরমেশান অ্যাবাউট অ্যান অবজেক্ট, যা অবজেক্ট সম্পর্কে আরও তথ্য যোগ করে। এবারে বাক্যে অবজেক্ট কমপ্লিমেন্টের পজিশান দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট সবসময় অবজেক্টের পরে বসে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট সবসময় অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে। এবারে এক্সাম্পল দেখো, হি মেড মি ম্যাড। সে আমাকে পাগল করে তুলেছিল। এই বাক্যটা থেকে যদি আমরা এই ম্যাড শব্দটাকে বাদ দিই তাহলে কিন্তু বাক্যটা অর্থহীন হয়ে যাচ্ছে। তার মানে এই শব্দটা বাক্যের অত্যাবশ্যকীয় অংশ, এটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা যেহেতু এই অবজেক্টকে ডিসক্রাইব করছে, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট কত রকম হতে পারে, নাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। আবার দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা রিলেটিভ ক্লজ হতে পারে। আবার দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে। পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজও হতে পারে। আবার প্রিপোজিশন আর ফ্রেজ রূপেও অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে। আবার কখনো কখনো জিরান রূপেও এই অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। অবজেক্ট কমপ্লিমেন্টের বিভিন্ন রূপগুলো দেখো। প্রথমে দেখো নাউন হিসেবে, দ্য কমিটি ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এখানে দেখো ইলেক্ট ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, আর এই হিম ইকুয়াল টু প্রেসিডেন্ট বোঝাচ্ছে, সুতরাং প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসেছে। পরেরটা দেখো, উই নেমড আওয়ার সান অরূপ। এখানে দেখো নেম ভার্বের অবজেক্ট হচ্ছে আওয়ার সান, আর আওয়ার সান ইকুয়াল টু অরূপ বোঝাচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো নাউন ফ্রেজ হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট, দে ভোটেড হিম দ্য বেস্ট অ্যাক্টার ফর হিজ লেটেস্ট মুভি। এখানে দেখো হিম ইকুয়াল টু দ্য বেস্ট অ্যাক্টার বোঝাচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন ফ্রেজ বসেছে। আবার দেখো অ্যাডজেক্টিভ হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট, সুইমিং মেক্স ইউ হেলদি। এখানে দেখো মেক ভার্বের অবজেক্ট হচ্ছে ইউ, আর এই ইউকে ডিসক্রাইব করেছে এই হেলদি অ্যাডজেক্টিভটা, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো অল সি ওয়ান্টেড ওয়াজ টু মেক আর হাজব্যান্ড হ্যাপি। এখানে দেখো মেক ভার্বের অবজেক্ট হচ্ছে হার হাজব্যান্ড, আর এই হাজব্যান্ডকে ডিসক্রাইব করেছে এই হ্যাপি অ্যাডজেক্টিভটা, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট, সি কনসিডার্ড হিম
ওয়ার্থি অফ হার লাভ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এই হিম এই অবজেক্টটাকে ডেসক্রাইব করেছে, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো উই ডিসাইডেড টু পেন্ট মাই রুম ব্রাইট পিঙ্ক। এখানে দেখো পেন্ট ভার্বের অবজেক্ট হচ্ছে মাই রুম, আর এই রুমকে ডেসক্রাইব করেছে ব্রাইট পিঙ্ক এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে একটা জিনিস দেখো, এই অবজেক্ট কমপ্লিমেন্টগুলো বাক্যের অপরিহার্য অংশ, এগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাক্যটা অর্থহীন হয়ে যায়। রিলেটিভ ক্লজ হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, আই লাভ দ্য বুক, আমি বইটা ভালোবেসেছিলাম। আমরা যদি বাক্যটা এই পর্যন্ত রাখি তাহলে প্রশ্ন জাগবে কোন বইটা। দ্যাট ইউ গেভ মি ফর মাই বার্থডে, যা তুমি আমার জন্মদিনের জন্য আমাকে দিয়েছিলে। দেখো এই রিলেটিভ ক্লজটা এই অবজেক্টের সাথে যোগ করার ফলে এই অবজেক্টের অর্থটা সম্পূর্ণ হলো, সুতরাং এই রিলেটিভ ক্লজটা এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে। একইভাবে পরের এক্সাম্পল দেখো, আই বিল্ড দ্য হোটেল, আমি হোটেলটা তৈরি করেছিলাম। কোন হোটেল? দ্যাট ইউ বট, যা তুমি কিনেছিলে। দেখো এই রিলেটিভ ক্লজটা এই বাক্যের সঙ্গে যোগ করার ফলে এই অবজেক্টের অর্থটা সম্পূর্ণ হলো, তার মানে এই রিলেটিভ ক্লজটা এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে। এবারে দেখো ইনফিনিটিভ হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট, মাই ফাদার ওয়ান্টস মি টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। এখানে যদি বাক্যটা আমরা এই পর্যন্ত রাখি, মাই ফাদার ওয়ান্টস মি, তাহলে দেখো অর্থ দাঁড়ায় আমার বাবা আমাকে চায়। দেখো বাক্যটার কোনো অর্থ দাঁড়াচ্ছে না, কিন্তু আমরা যখন এই ইনফিনিটিভ অংশটুকু যোগ করলাম তখন কিন্তু এই বাক্যের অর্থটা সম্পূর্ণ হলো। বাক্যের অর্থটা হয়ে গেল আমার বাবা চায় আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাই। দেখো বাক্যের অর্থটা সম্পূর্ণ হলো, তার মানে এই ইনফিনিটিভ ফ্রেজটা এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে, এই অবজেক্টকে ডেসক্রাইব করছে। একইভাবে পরেরটা দেখো, আই উড লাইক দ্য বস টু সি দিস রিপোর্ট। এখানে দেখো এই ইনফিনিটিভটা অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে, এই অবজেক্টকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, দে ফোর্স মি টু ড্র দিস বিউটিফুল পিকচার। এখানে দেখো এই ইনফিনিটিভটা অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে। পার্টিসিপল হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, মাই মাদার নোটিস দ্য বেবি ওয়াকিং বাই হিমসেলফ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই অবজেক্ট কমপ্লিমেন্টটা এই বেবি এই অবজেক্টটাকে ডেসক্রাইব করছে। বেবিটা কি করছিল? নিজে নিজে হাঁটছিল। আর এই অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ হয়েছে। এবারে একটা জিনিস দেখো, এই অবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা যদি বাক্য থেকে বাদ দিই তাহলেও কিন্তু বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে, কিন্তু দেখো বাক্যের একটা আমূল অর্থের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরেরটা দেখো, আই স আ ম্যান স্ট্যান্ডিং নিয়ার এ টল ট্রি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বসেছে। আর এই অবজেক্ট কমপ্লিমেন্টটা এই ম্যান এই অবজেক্টটাকে ডেসক্রাইব করছে। লোকটা কি করছিল? লম্বা গাছের কাছে দাঁড়িয়েছিল। এখানেও দেখো এই অবজেক্ট কমপ্লিমেন্টটা যদি আমরা বাক্য থেকে বাদ দিই তাহলেও কিন্তু বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে, কিন্তু দেখো বাক্যের অর্থের একটা বিরাট পরিবর্তন ঘটছে। পরের এক্সাম্পলগুলো দেখো, আই ফাউন্ড দ্য গার্ড স্লিপিং নিয়ার দ্য গেট। এখানে দেখো একইভাবে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দ্য নিউজ মেড হার এনরেজ, খবরটা তাকে ক্রুদ্ধ করে তুলেছিল। এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় পাস্ট পার্টিসিপল বসেছে। এই অবজেক্ট কমপ্লিমেন্টটা এই হার এই অবজেক্টটাকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, আই ফাউন্ড হিম ইনজিওর্ড অ্যাট ইজ হোম। এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় পাস্ট পার্টিসিপল বসেছে। নাউন ক্লজ হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, দ্য কমিটি হ্যাজ অ্যানাউন্স দ্য উইনার। কমিটি জয়ী ঘোষণা করেছিল। কাকে জয়ী ঘোষণা করেছিল? হুএভার রোড দ্য এসে অন দ্য ইম্পর্ট্যান্স অফ প্লান্টিং ট্রিজ, যেই বৃক্ষরোপণের ওপর প্রবন্ধ লিখেছিল। এখানে দেখো উইনার আর এই আন্ডারলাইন অংশটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, আই কল মাই পেট ডগ, আমি আমার পেট ডগকে নাম দিয়েছিলাম। আচ্ছা কি নাম দিয়েছিলাম? এখানে দেখো লেখা হয়েছে হোয়াট এভার আই লাইক, যাই আমার পছন্দ। এটাও দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। পরেরটা দেখো, আই ডিক্লেয়ার দ্য প্রবলেম, আমি সমস্যাটা ঘোষণা করেছিলাম। কি সমস্যা? দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু লার্ন গ্রামার, যে তুমি গ্রামার শিখতে চাও না। এখানে দেখো প্রবলেম আর এই আন্ডারলাইন অংশটা একই বিষয় বোঝাচ্ছে। এই প্রবলেম নাউনের পাশে এই নাউন ক্লজটা অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, স্টুডেন্টস ডিক্লেয়ার
দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার ডিউরিং দ্য সামার, শিক্ষার্থীরা গ্রীষ্মের সময়কে বছরের সেরা সময় হিসেবে ঘোষণা করেছিল। তোমাদের বোঝার সুবিধার জন্য অবজেক্টটা লাল কালার করেছি আর অবজেক্ট কমপ্লিমেন্টটা আন্ডারলাইন করেছি। এখানে দেখো বছরের সেরা সময় আর গ্রীষ্মের সময়কে একই বিষয়ে বলা হয়েছে, সুতরাং এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই অবজেক্ট কমপ্লিমেন্টটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তৈরি হয়েছে। পরেরটা দেখো, ডু ইউ কনসিডার ইয়োর সেলফ অ্যাবাভ আদার্স, তুমি কি নিজেকে অন্যের ওপর বলে বিবেচনা করো। এখানে দেখো অ্যাবাভ আদার্স, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটাই অবজেক্টকে ডিসক্রাইব করছে, তার জন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, দ্য ট্যুর গাইডস অ্যানাউন্স দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেস টু সুইম অ্যালং দ্য সাউদার্ন শোর, ট্যুর গাইডরা ঘোষণা করেছিল সাঁতারের পক্ষে সবথেকে বিপজ্জনক স্থান হলো দক্ষিণ উপকূল বরাবর। এখানে দেখো এই রেড অংশটা আর এই আন্ডারলাইন অংশটা একই বিষয় বোঝাচ্ছে। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই অবজেক্ট কমপ্লিমেন্টটা তৈরি হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। জিরান্ট হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, জিরান্ট হিসেবে অবজেক্ট কমপ্লিমেন্টের ব্যবহার অত্যন্ত সীমিত, তবুও দুটো এক্সাম্পল দিয়েছি। 1 নম্বর এক্সাম্পল দেখো, উড ইউ মাইন্ড মি ক্যারিং দ্য ব্যাগ, তুমি কি আমার ব্যাগ বহন করলে কিছু মনে করবে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান্ট ফ্রেজ, ঠিক দেখো এই জিরান্ট ফ্রেজটা এই মি অবজেক্টের পর অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। পরেরটা দেখো, মাই টিচার কনসিডার্স আনফেয়ার বিং 5 মিনিটস লেট ফর ক্লাস, আমার শিক্ষক ক্লাসের জন্য 5 মিনিট দেরি হওয়াকে অন্যায় বলে বিবেচনা করেন। এখানে দেখো আনফেয়ার, এটা হচ্ছে অবজেক্ট, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান্ট ফ্রেজ। এই জিরান্ট ফ্রেজটা এই অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। এবারে দেখো ফ্যাক্টিটিভ ভার্ব, যে সমস্ত ভার্ব অবজেক্ট ছাড়াও কমপ্লিমেন্ট গ্রহণ করে তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। এখানে কমপ্লিমেন্ট বলতে অবজেক্ট কমপ্লিমেন্টের কথা বলা হয়েছে। অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে সাধারণভাবে আমরা এই ফ্যাক্টিটিভ ভার্বগুলো ইউজ করি। ফ্যাক্টিটিভ ভার্বগুলো কী কী? কনসিডার, ইলেক্ট, ভোট, চুজ, কল, মেক, নেম, সিলেক্ট, ডিম, অ্যাসাইন, ভোট, অ্যাপয়েন্ট, আরও কিছু হতে পারে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আরও 3টে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। বাই।